শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিটে যেহেতু অনেক ইনফরমেশান আছে, পুরো ভিডিওটা বলতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়, তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে একটা প্রাথমিকভাবে আপনারা ধারণা পাবেন। যেমন প্রথমে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যালি উইক নেগেটিভ স্টক যেগুলো আছে আজকের জন্য, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ইন্টারডেতে সেল করে খেলতে পারি এবং পরবর্তীতে যত দাম কমতে থাকবে তত আমাদের প্রফিট হবে। আজকে দেখতে পাচ্ছেন কোন কোন স্টকগুলো ফিল্টারে ধরা পড়েছিল, আর এই রেটটা ব্রেক করলে তবেই ওই স্টকগুলো উইক হবে। প্রাথমিক অবস্থায় এগুলো প্রত্যেকটাই এরকম নীল কালারে থাকে, আর যখনই এই রেটটা ব্রেক করে যায় তখন নীল থেকে এটা সাদা কালারে চলে আসে। তাহলে এইটা বাদ দিয়ে, ডক্টর রেড্ডি বাদ দিয়ে বাকি প্রত্যেকটাই ট্রেড এক্সিকিউট হয়েছে, আর কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আরেকটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কীরকম কি পারফর্ম করেছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেলি ট্রেডের বাইং, অর্থাৎ টেকনিক্যালি পজিটিভ স্ট্রং যেগুলো আছে ইন্টারের জন্য, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে। সেখানে আজকে দেখুন কোন কোন স্টকগুলো ধরা পড়েছে। এই রেটটা ক্রস করতে পারলে তবেই সেই স্টকটা কিন্তু স্ট্রং হবে, আর যেগুলো ক্রস করতে পারেনি সেগুলো নীল রয়ে গেছে, আর যেগুলো ক্রস করতে পেরেছে সেগুলো নীল থেকে সাদায় কনভার্ট হয়ে গেছে। আজকে ডেজ হাই এখানে দেখুন, আর কত পার্সেন্ট গেন দিতে পেরেছে সেটা আপনারা এখানে দেখুন। আশা করি পারফরমেন্সগুলো আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি আরও কয়েকটা কথাও যুক্ত করব। এটা কিন্তু কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এটা লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো প্রত্যেকটাই চেঞ্জ হয়। দেখুন এখানে অটো ফিল্টার হচ্ছে, এরকম কন্টিনিউ এরকম ফিল্টার চলতে থাকে, সারাদিন এরকম ফিল্টার চলতে থাকে। যেহেতু এখন বন্ধ মার্কেটে আমি ভিডিও করছি তাই এই রেটগুলো চেঞ্জ হচ্ছে না, এগুলো লাইভ মার্কেটে কিন্তু রেটগুলো চেঞ্জ হতে থাকে। আর এখানে যে নামগুলো দেখছেন এগুলো আমি টাইপ করি না কিছুই, এখানে বেশ কিছু টেকনিক্যাল ফান্ডামেন্টালের ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলার বেসে এই স্টকগুলো অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে। আর আমি আমার স্টুডেন্টদেরকে এটাই শেখাই যে এখানে এই স্টকগুলো আমি কী কী ফর্মুলা ইউজ করে আনছি, টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী কী ফর্মুলা ইউজ হচ্ছে সবই আমার স্টুডেন্টদের শিখিয়ে দিই। এটা কেউ টিপস হিসাবে মনে করবেন না, কারণ আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন আজীবন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে। তাই আমি এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই শেখাই। আর যারা এই ভিডিওর মাধ্যমে কিছু টিপস খুঁজছেন, বন্ধু আপনার কাছে অনুরোধ করব অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ আমি এই ভিডিও তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এই ভিডিও তাদের জন্য। আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি, ধারাবাহিকভাবে ভিডিও দেখতে থাকুন, অন্তত 1 মাস ধারাবাহিকভাবে ভিডিও দেখুন। আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। আর এখানে আরেকটা কথাও বলবো, পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স দেখুন, আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এরপর যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো 14 দিনের জন্য টেকনিক্যালি স্ট্রং ইন্ডিকেট করছে, সেরকম কিছু স্টক। এরকম কোনো স্টক গতকাল 14 দিন কমপ্লিট হয়নি, তাই এই লিস্টটা আমাদের ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর আমরা যেটা দেখে থাকি এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের অনেকটাই গ্রোথ করতে পেরেছে, সেরকম কিছু কোম্পানি। এখানে কোম্পানির নামগুলো তো ঢাকা থাকে, কারণ আমার উদ্দেশ্য কোনো মতেই টিপস প্রোভাইডিং নয়। যেদিন এই নামগুলো এখানে এসছে সেদিন তার দাম কি ছিল, কত তারিখে এই স্টকগুলো এসছিল, আজকে তাদের দাম কি আছে,
আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে, কতদিন ধরে এটা হোল্ডিং রয়েছে, আর কোনটা কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে। লস দিলে এরকম অরেঞ্জ কালারে মাইনাস চিহ্ন দিয়ে আসতো, প্রত্যেকটাই আমাদের প্রফিট দিচ্ছে। আর এখানে আমি একটা হোল্ডিং ডেজ বললাম, এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার কোনো স্টুডেন্টের। আমি এই ভিডিও তৈরি করি বা এই গুগল শিট তৈরি করা একটাই উদ্দেশ্যে, যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন যাচাই করে নিতে পারে। কারণ এখানে যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো এসছে সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কাজ করে কিনা এটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন। কারণ যখন আপনারা আমার কাছে এই টেকনো ফান্ডা কোর্সটা করবেন তখন আমি এই পদ্ধতিগুলোই যেহেতু শেখাবো, তাই সেগুলো আদতেও বাজারে এফেক্টিভ কিনা সেটা যাতে আপনারা বুঝে নিতে পারেন, তাই এই ভিডিও তৈরি করা। এখানে যে নামগুলো ঢাকা রয়েছে এই নামগুলো দেখুন আমি এখানে লিখে দিয়েছি 1 জুলাইতে ওপেন করে দেবো। ঠিক একইভাবে এখানে যে নামগুলো দেখছেন এগুলো আগের কোয়ার্টারের যে কোম্পানিগুলো এসেছিলো সেই কোম্পানিগুলো, এগুলো আমি 1 এপ্রিল ওপেন করে দিয়েছি। তার আগের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন এই নামগুলো কিন্তু ঢাকা থাকে। কোনটা আজকে কত পার্সেন্ট আপ আছে, ওভারঅল কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে, ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 3-3.5 মাসে প্রায় 48%-এর ওপরে বেনিফিট বা গেন দেওয়া কিন্তু মুখের কথা নয়, অবশ্যই এটা একটা ভালো পারফরমেন্সের মধ্যে পড়ে। আর সবশেষে বলবো, যেহেতু আমি টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার লাস্ট যে ব্যাচটা শুরু হয়েছে সেই ব্যাচটা প্রত্যেক শনিবার করে বিকেল 5:30 থেকে 7:30 হয়। আর যারা কোর্সের ব্যাপারে আগ্রহী তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 7688005353 নাম্বারে। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এই সিদ্ধান্তে এসে দাঁড়িয়েছি যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই কিন্তু বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এবার আমি একটু বিস্তারিত আলোচনায় যাব। পেজটা এবার আমি একটু 100% করে নিচ্ছি, নাহলে পুরো পেজটাকে একবারে শো করা যাবে না। এতক্ষণ আমি যেটা ইন্টারডে সেলিং বলছিলাম সেটা এই পেজটা ছিল। এগুলো এখানে অনেক কিছু ইনফরমেশান আছে, এগুলো বলতে গেলে ঘন্টা 4-এর ট্রেনিং হয়ে যায়। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কিভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করি, তাই এখানে জাস্ট একটা ভাষা ধারণা দেব। আর এখানে আরেকটা কথাও বলবো, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি এই পারপাসে, আর কোনোদিন পয়সা নেবও না। আর আরেকটা পেজ হচ্ছে যেটা ইন্টারনেটে বাইংয়ের, ওখানে আমরা সামারিতে যেগুলো দেখেছি এখানেও সেমই আছে, শুধু এখানে আরও অনেক বেশি ইনফরমেশান থাকে যেটা আমাদের কাজ করতে সুবিধা হয়। এগুলো আমাদের ট্রেনিং করে দেওয়া হয়, এই মুহূর্তে আমি অত আলোচনায় যাচ্ছি না। যেমন ধরুন এখানে ওয়াও চিহ্ন রয়েছে, ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু লো। আর ওখানে আমরা যেটা সামারিতে দেখেছি যে এই রেটটা ক্রস করলে তবেই বাইং করব, কিন্তু যদি আমরা এরকম ওয়াও দেখতে পাই অর্থাৎ আমাদের এই রেট ক্রস করার অপেক্ষাও করতে হবে না, জাস্ট এর থেকে একটু নিচে স্টপ লস রেখে যদি ট্রেড নিতে পারি, দেখুন 469 টাকা আজকের ওপেন ছিল, লো সেম, সেখান থেকে কিন্তু 481 টাকা পর্যন্ত প্রফিট ক্যাপচার করার সুযোগ ছিল। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনে হোল্ডিং করা যায়। আজকে ফিল্টারে 4টে কোম্পানি ধরা পড়েছে। এগুলো কিন্তু কোনোটাই আমি ম্যানুয়ালি টাইপ করে লিখি এমন নয়, সবটাই ফর্মুলার উপরে করা আছে, যে এখানে এরকম কন্টিনিউ ফিল্টার হয় আর স্টকগুলো ফিল্টারে এসে ধরা পড়ে। এখানে যে আজকে 4টে কোম্পানি এসছে, আমাদের প্রথম যেটা শর্ত থাকে শুধু কোম্পানির নাম ফিল্টারে ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন থাকাটাও বাঞ্ছনীয়। আর আজকে দেখতে পাচ্ছি ঘটনাক্রমে 4টে কোম্পানির নামের পাশেই থামস আপ চিহ্ন রয়েছে, অর্থাৎ এই স্টকগুলোকে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। এই দেখুন আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে অলরেডি নিয়ে রেখেছি 16 তারিখ বলে, অর্থাৎ আগামীকালকের তারিখ। এইখানে 2টো রয়েছে আর এখানে 2টো রয়েছে। দেখুন হোল্ডিং ডেজ -1 ডেজ দেখাচ্ছে, অর্থাৎ কালকে যদি বাইং হয় তাহলে এটা দেখা যাবে, কালকের ভিডিওতে আমি সেটা শো করব। আর এই রেটটা হচ্ছে আজকের হাই, দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি 2 ডেজ হাই। এই রেটটা ক্রস যদি আগামীকাল করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। দেখুন এই হাইটাকে কিন্তু আমি এখানে লিখে রেখেছি টাইপ করে, এটা আগামীকাল দেখা যাবে। আর গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন কোন কোন স্টকগুলো অ্যাড হয়েছিল, 15 তারিখ বলে লেখা রয়েছে। যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা একটু কালকের ভিডিওটা দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কালকে কোন কোন স্টকগুলো এসেছিল। এখানে নাম আছে, কোম্পানির নামগুলো ঢাকা থাকে। যখনই হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলোকে ওপেন করে দিই এবং কোনটা কত পার্সেন্ট কি গেন লস কি দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলো ডিলিট করে থাকি। তা আজকে দেখুন কোনো স্টকই কিন্তু 14 দিন হোল্ডিং আমাদের হয়নি, তাই আমি আজকে কোনো নামই এখানে ওপেন করতে পারবো না, বা যেটা আমি সামারি পেজেও দেখিয়েছি যে আজকে কোনো স্টক নেই। আর যেগুলো গতকাল ধরা পড়েছিল চলুন একটু মিলিয়ে নিই, দেখি আজকে কোনটা কোনটা বাইং হলো।
এই একটা স্টক ছিল যেটা 2469 টাকা 40 ক্রস করলে বাইং করার কথা, আজকে কিন্তু 2477 ওপেন করে আজকে 2502 পর্যন্ত গেছে, মানে এটা আমরা বাইং ধরে নিচ্ছি। তারপরে ছিল এইটা 1800 ক্রস করলে বাইং, 1790 ওপেন করে 1845 পর্যন্ত গেছে, মানে এটাও আমরা বাইং ধরে নিচ্ছি। এটা 60 টাকা 75 ক্রস করলে বাইং, 60 টাকা 80 ওপেন করে 62.10 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 753.90 উপরে গেলে বাইং, 756.5 ওপেন করে 770 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 83.75 উপরে বাইং, এটা 84.25 পর্যন্ত হাই করেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 601 ক্রস করলে তবে বাইং হতো, কিন্তু এটা আজকের হাই হচ্ছে 600, তাই এটা কিন্তু বাইং হয়নি। আমি কিবোর্ড থেকে জাস্ট ডিলিট করে দিলাম, দেখবেন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এখানে সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু এই অংশটা অর্থাৎ কালকের হাই, এটা আমি ম্যানুয়ালি টাইপ করে লিখেছিলাম, এটা আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। তারপর ছিল এই স্টকটা 553.90 ক্রস করলে বাইং হবে, আজকের হাই 551.35, তাই এটাও আমি ডিলিট করে দিচ্ছি, এটাও বাইং হয়নি। তারপর ছিল এইটা 96.65 ক্রস করলে বাইং হবে, আজকের ওপেন হয় 96.65, 98.25 হাই করেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। তারপর রয়েছে এইটা 160 টাকা 70 পয়সা ক্রস করলে বাইং হবে, 160 টাকা 60 ওপেন করে 162.60 পর্যন্ত গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। আর এটা ছিল 32 টাকা 65 ক্রস করলে বাইং, এটা যে 33.25 পর্যন্ত গেছে, মানে এটাও বাইং হয়েছে। তারপরে ছিল এইটা 2363 ক্রস করলে বাইং, 2349 ওপেন করে 2412 পর্যন্ত গেছে, মানে এটাও আমাদের বাইং হয়েছে। এটা 675 ক্রস করলে বাইং হবে, আজকে 675 ওপেন করে 679 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। লাস্ট ক্লোজিং কিন্তু 662-তে এসে করেছে, তবুও যেহেতু এই রেট ক্রস করেছে আমাদের বাইং বলে ধরে নিতে হবে। রুলস কখনো ভাঙা যাবে না। 1854.15 ক্রস করলে বাইং হবে, 1841 ওপেন করে 1859.95 গেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এই কটাই স্টক আমাদের কালকে এসেছিল। এবার এগুলো আমি স্টুডেন্টদেরকে শেখাই যে কীভাবে এর মধ্যে থেকেও আমরা ফিল্টার করে বেছে নেব, কোনগুলো ট্রেড নেব কোনগুলো নেব না। ভিডিওর মাধ্যমে তো সেটা বলা সম্ভব নয়। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। ফলে কি হয়, এটা মানে কি হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রে যেমন ধরুন স্টপ লস একটা পার্ট, অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। শুধু আমরা যদি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট ঠিকঠাক করে ম্যানেজ করতে পারি, তাহলে কি আমাদের স্টপ লস হবে না? হ্যাঁ, তাহলেও আমাদের স্টপ লস হবে, কিন্তু লস হবে ছোট, প্রফিট হবে বড়, ওভারঅল আমরা গেনার হব। এরপর আমরা যে পেজটা দেখে থাকি সেটা হচ্ছে ম্যাক্সিমাম 3 মাসের হোল্ডিংয়ের জন্য যেগুলো বিবেচনা করা যেতে পারে। আমি তো নামগুলো ঢেকে রেখেছি, ওই সামারিতে যেগুলো দেখেছেন এখানে সেই কোম্পানিগুলোই আছে। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, যাবতীয় ইনফরমেশান থাকে, এগুলো আমি ট্রেনিং করিয়ে দিই স্টুডেন্টদের। যখনই ক্লাস শুরু হয় প্রথমেই আমি এটা আগে ট্রেনিং করাই। প্রত্যেকটা স্টকের এখান থেকে চাইলে ফান্ডামেন্টাল দেখা হোক, টেকনিক্যাল দেখা হোক, সব ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। আজকের কত হাই লো, পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় আমি ট্রেনিং করে দিই। বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স এখানে রয়েছে, কোন ইন্ডেক্সগুলো টেকনিক্যাল কী বলছে, পজিটিভ নেগেটিভ যাবতীয় ইনফরমেশান এখান থেকে আমরা পাই। আর আমি একটা কথা বলেছি যে এই শীট আমি কোনোদিন আমার স্টুডেন্টদের থেকে পয়সা নিইনি, এটা সত্যি কথাই, আমি পয়সা নিইনি, কিন্তু এটা একটা শর্তেই আমার স্টুডেন্টরা আজীবন ফ্রি ব্যবহার করতে পারে। শর্তটা হচ্ছে এখানে আসা প্রত্যেকটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে, সেই শিট আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দিই। সেই শিটে তারা এখানে আসা স্টকগুলোকে অ্যানালাইসিস করে তাদের ব্যক্তিগত মতামত লিখে আমাকে মেল করতে হয়। আর যারা এটা করতে থাকে আজীবন তারা এটা ব্যবহার করার সুযোগ পায়। আমি স্টুডেন্টদের থেকে পয়সা নিয়ে নিই ঠিকই, কিন্তু শ্রম কিন্তু আমি আজীবন নিয়ে যাব, কারণ আমি চাই না আমার স্টুডেন্টরা কেউ প্র্যাকটিস থেকে সরে আসুক। আর প্র্যাকটিস থেকে সরে আসলে বাস্তবটা হচ্ছে সে কিন্তু শেয়ার বাজার থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে, আর এটা আমি কোনো মতেই চাই না। তাই আমি চাই আমার স্টুডেন্টরা সিরিয়াস থাকুক, ধারাবাহিকভাবে প্র্যাকটিসের মধ্যে থাকুক, রিসার্চের মধ্যে থাকুক, অ্যানালাইসিসের মধ্যে থাকুক এবং সাফল্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলতে থাকুক। এরপর আরেকটা পেজ তৈরি করেছি, এটা ওয়েটেজ পেজ। বিশেষ করে যারা নিফটি, ব্যাঙ্ক নিফটির ওপরে অপশানে ডেলি ট্রেড করে তাদের এই পেজটা ভীষণই গুরুত্বপূর্ণ। এগুলো আমি সবই ট্রেনিং করিয়ে দেবো, ভিডিওতে এতটা বলা সম্ভব নয়। তারপর রয়েছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো আজকে কীরকম বেড়েছে কমেছে সব এখান থেকে দেখতে পারবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, প্রত্যেকটা লিঙ্কের গুরুত্ব কী, ব্যবহার কী আমি বুঝিয়ে দেবো। আর সবশেষে বলবো আমার একটা পোর্টফোলিও শিট রয়েছে, যে শিটটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখন আমরা শেয়ার কিনি বা বিক্রি করি তখন প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ এক্সেলে রাখি, কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হতে থাকে। ফলে প্রতি মুহূর্তে আমরা একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি
আমরা সেটা দেখে নিতে পারি। ধরুন এখানে একটা আমি ধরে নিচ্ছি আজকে কথার কথা, আমি স্টেট ব্যাংক কিনেছিলাম, SBIN, স্টেট ব্যাংকের সিম্বল লিখে আমি জাস্ট বাইরে ক্লিক করলেই এখানে দেখবেন ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এইখানটা চলে আসবে স্টেট ব্যাংকের আজকে কত দাম, কত পার্সেন্ট আপ ডাউন, যাবতীয় ইনফরমেশন দেখুন। আর তার টেকনিক্যাল চার্ট, 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SM কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, 20 SM কত চলছে, এগুলো সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। শুধু আপনাকে এইটুকু ম্যানুয়াল পুট করতে হবে যে কত তারিখে বাই করলেন, কত পিস বাই করলেন, আর কি দামে বাই করলেন, ব্যাস। আর যাবতীয় ইনফরমেশন ও দিতে থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।